মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 11টা 15। এখন আমি ব্লগটা শুরু করছি। আর হচ্ছে সব কিছু কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকবারের মতনই এখনও প্যান্ডেল হয়ে আছে। কালকে জামা কাপড় তুলতে গিয়েও দেখছি রোদ, তারপরে আবার নিচে নেমে এসেছি, কখন চলে এসছে বৃষ্টি, তার মধ্যে সব জামা কাপড় ভিজে গেছে, তাই জন্য এই অবস্থা হয়ে আছে। সকালবেলা টিফিন কমপ্লিট হয়ে গেছে, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, সবজি টবজি কেটে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাই কেমন রথের মেলা, কালকের উল্টো রথ কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা মোটামুটি কাটিয়েছি। আমি একটা ফেসবুকে ভিডিও আমি ছেড়েছিলাম, মেয়েকে ক্লাসে নিয়ে গেছিলাম। তো সেখানে আমার মনে হয় ভগবান আমার কাছে আমি চাইছিলাম যে একটু রথের, এবছরের রথের দড়ি টানা হলো না, কিন্তু যাই হোক আমার কপালে সেটাই জুটেছে। আমার মেয়েটাই একটু টানতে পারলো না, এটাই হচ্ছে একটা কষ্ট। কেননা ওকে ক্লাসে দিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, তো সেখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিল এত সুন্দর সুন্দর সব বড় বড় রথ। তো ওখানে আমি একটু রথের দড়ি টেনেছি। আর অবশ্যই আমি তোমাদের ওই ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ফেসবুকে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আশা করি সবাই খুব ভালোভাবে উল্টো রথ কাটালে, মেলায় ঘুরেছো, সব কিছু করেছো। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তো দেখতে থাকো। আর কি কি রান্না বান্না করবো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমি দেখিয়ে দিই মাছের বাজার, মাছের হাট বসেছে আজকে আমার বাড়িতে। দেখতে পাচ্ছ এখানে আমি চিংড়ি মাছটা ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু চিংড়ি মাছটা অনেক বড় ছিল। আর এখানে বাটা মাছ আছে। আর হচ্ছে এই দেখো, বললাম না মাছের বাজার বসেছে আজকে। এই দেখো গোটা গোটা মাছ নিয়ে এসেছে, পার্শে মাছ। আর মাছগুলো বেশ বড় বড়ই, ভেবেছিলাম আমি কাটবো না, কিন্তু এখন দেখলাম যেটা না কেটে রাখলে এই এই যে পেটগুলো দেখছো, পেটগুলো একদম কালকের আর কাটা যাবে না, ধরা যাবে না, খুবই নষ্ট হয়ে যাবে এই পেটগুলো। তো সেই জন্য ভাবলাম আজকে কেটে কুটে রেখে দেবো। কিন্তু তার আগে আমি বসাবো হচ্ছে রান্না। আর কি কি রান্না করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। কাটছিলাম, খুন্তি টুন্তি নিয়ে বসে গেছে, দেখতেই পাচ্ছ। আঁশ ছাড়াবো, একটা মাছ কেটেছি, বেশ মাছগুলো দেখতেই পাচ্ছ বড় বড় আছে। তো আজকে এই মাছটা করব না, আজকে করব হচ্ছে দেখো, অনেক দিন পরে পালং শাক পেয়েছিলাম, পালং শাক দিয়ে আলু দিয়ে বাটা মাছটা ঝোল করব। আর এখানে দেখো অনেক কিছু আজকে সবজি কেটে নিয়েছি। নতুন সবজি একটা দেখো, চিচিঙ্গে আমি নিয়ে এসেছিলাম কালকে। এটা হচ্ছে আমি মা খাবো, আর যেহেতু দেখি চিংড়ি মাছ দেবো ভাবছি, তো মেয়েও হয়তো খেতে পারে, জানি না। তো এখানে হবে আজকে নতুন করে করব চিংড়ি মাছ, পেঁয়াজ লঙ্কা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা করব। তো কারা কারা এই জিনিসটা খেয়েছো আমাকে অবশ্যই বলো। আর তার মধ্যে হবে হচ্ছে বটবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা, কেননা এটা হচ্ছে ও বাবা খায় না, সেই জন্য। তো চলো, আর দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি 2 পিস উচ্ছে, আলু সিদ্ধ দেবো, অনেকদিন তেতো খাওয়াও হয়নি। তো আজকে অনেক কিছু রান্না করব, চলো দেখতে থাকো। তো এদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে সকালবেলা টিফিন হলো, এই কড়াইটাতে কালকের থেকে পাঁপড় ভাজা হচ্ছে। তো সেই জন্য ভাবলাম আর এক্সট্রা কড়াই ফেলবো না, তো তাও ফেলতে হবে, কেননা এই যে এখানে দেখো দুটো কড়াই বসিয়ে দিলাম, ঝটপট করে রান্নাটাও হয়ে যাবে। এখানে সকালবেলা করেছিলাম, মেয়েকে দিয়েছি টিফিনে ভাত ভাজা, রান্না ঝটপট করে করে নিই। আর অবশ্যই কিন্তু জানিও তোমরা চিচিঙ্গে আর কোনোদিনও খেয়েছো না, আমি ফার্স্ট টাইম করবো চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে ভাজা করে খাই কিনা। আমি অবশ্য কোথাও দেখিনি, হতেও পারে খেয়েছে, হয়তো আমি খাইনি, সেই জন্য। তো চলো আজকে রান্নাবান্নাগুলো করে নিই, তার থেকেও বড় কাজ একটা মাছটা কাটতে হবে, দেখতেই তো পেলে। তো চলো আজকে রান্নাবান্নাগুলো করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একটা জানিয়ে যাবেন কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একটা জানিয়ে যেও কেমন লাগলো। চলো টাটা। রান্না কমপ্লিট। এই যে পালং শাকের তরকারিটা হচ্ছে, এর মধ্যে দিয়েছি কটা চিংড়ি মাছ, আর এই যে বাটা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পালং শাক দিয়ে ঝোল একদম সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার ওদিকে রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, চিচিঙ্গে ভাজা যা যা দেখালাম তোমাদেরকে সব কিছুই হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিয়েছি, ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো। এই যে চিচিঙ্গে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা, আর এখানে আছে বটবটি চিংড়ি মাছ ভাজা। আজকের শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ,
চলো পালং শাকেও চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কটা, যার যেটা ইচ্ছা খাবে, বাটা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো চলো এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাদ বাকিগুলো সব গুছিয়ে নেব। আর এই যে চিচিঙ্গে আর চিংড়ি মাছটা কেমন হয়েছে ভাজাটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আমি রেসিপিটা শর্ট ভিডিওতে শেয়ার করে দেব, তোমরা দেখে নিও। এটা আর আমি বড় ব্লগ করলাম না, তো যারা যারা শর্ট ভিডিওতে দেখবে তারা দেখে নিও। তো সব কাজকর্ম সেরে এবারে মেয়েকেও নিয়ে চলে এসেছে, আর এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। দেখতেই পাচ্ছ ভাত নিয়েছি, আর এই যে স্পেশাল আজকে যেটা করেছিলাম চিচিঙ্গে আর চিংড়ি মাছ ভাজা, তো সেটা খেয়ে তোমাদেরকে তো অবশ্যই বলতেই হবে কেমন হয়েছে। আর যারা যারা আমার শর্ট ভিডিওটা এখনও পেয়ে গেছো তারা তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। আমি তো বলবো খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে, বিশ্বাস করো। তো মিষ্টি মিষ্টি বেশ মাছের একটা চিংড়ি মাছের গন্ধ বেশ একদম অন্যরকমই লেগেছিল। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লেগেছিল। তো চলো আমরা তো সবাই খেতে বসে গেছি, আর ওখানে তোমাদের দাদাভাই কি করছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি তো খেতে বসে গেছি, কেননা আমার প্রচুর কাজ আছে, এখন তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করব, করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ওই জন্য মেয়ে আমি সবাই খাচ্ছি, অবশ্য তোমাদের দাদাভাই কি করছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে খাচ্ছিলাম, মেয়ে বলছে মা এটা কি করেছো, খুব ভালো হয়েছিল। তো দেখো দেখতেই পাচ্ছ সত্যিই খুব ভালো হয়েছিল। যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই হচ্ছে ওরা কি করছে এখন। মানে এনেছিলাম কালকে একটা, যে তোমাদেরকে দেখাইনি, সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে ছাড়বো অবশ্যই। তো এনেছিলাম হচ্ছে ওই কি বলে ওটাকে, আনারস। হ্যাঁ আনারস এনেছিলাম। এ দেখো ভাত এখানে বেড়ে রেখে দিয়েছে, আর আমার মেয়ে এখন বেছে বেছে শুধু চিংড়ি মাছ তুলছে। আর এই যে আনারসটা এনেছিলাম, আনারসটা এখন ছাড়াতে বসেছে। বললাম ভাতটা খেয়ে নাও তারপরে ছাড়াবে, বললো না, কেননা আনারসটা ছাড়াতে অনেকটা সময় লাগবে, সেই জন্য ছাড়িয়ে নিয়ে তারপরে ভাতটা খাবে। তো চলো এখানে মাছের ঝোল আর এই যে তরকারি, আমার তো প্রায় খাওয়া কমপ্লিটই হয়ে গেছে। এবারে এটা খাওয়া হয়ে গেলে মাছের ঝোলটা খাবো। আজকে অল্প একটু ভাত খেলাম, শরীরটা মানে কি বলবো খুব একটা ভালো লাগছে না, পেটটা খুব একটা ভালো নেই সেই জন্য। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিয়ে যেও কেমন হয়েছে ব্লগটা। চলো টাটা, খাওয়া দাওয়া কমপ্লিট।